আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ফাংশন অধ্যায়ের অনুশীলনী 2.1-এর 2-এর দুইটি অঙ্কের সমাধান করব, ক এবং খ। আমি ক্লাসটি শুরু করার আগে সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো চলো আমরা ক্লাসটি শুরু করি। আমি মূলত এখানে দুটি সেট, একটা সেট এবং দুটি সেট লিখেছি। মূলত এই সেট দুটি হচ্ছে সেট তালিকা, অর্থাৎ সেট তালিকা পদ্ধতিতে আছে, তোমাকে এটাকে সেট গঠনে প্রকাশ করতে হবে। তো ফার্স্ট অফ অল দেখো এখানে কি আছে, আমাদের ক নাম্বার আছে 3, 5, 7, 9, 11। একটা বিষয় লক্ষ্য করো, আমরা এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো দেখো প্রত্যেকটি কিন্তু স্বাভাবিক সংখ্যা, এবং সেই সংখ্যাগুলো দেখো বিজোড় সংখ্যা, অর্থাৎ 3 বিজোড়, 5 বিজোড়, 7 বিজোড়, 9 বিজোড়, 11 বিজোড়। তো এইটার সমাধান করার জন্য আমরা শুরুতেই কি করব, সেটা হচ্ছে লিখবো মনে করি বা ধরি। ধরে নেব, আমরা লিখলাম মনে করি a equal 3, 5, 7, 9, 11। এখন আমরা একটু এখানে বাংলা লিখবো, সেটা হচ্ছে আমাদের নিজের ভাষায় লিখবো, আমরা মুখস্থ না, আমরা বুঝে বুঝে লিখবো। দেখো এখানে এখানে ফার্স্ট অফ অল হচ্ছে এখানে যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা, আর এই স্বাভাবিক সংখ্যা হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা। তারপর আছে সেই সংখ্যাগুলো বিজোড় সংখ্যা দেখো অনপেক্ষায় বড় এবং 13 অপেক্ষায় ছোট, তাদের সেট। সো আমরা কিভাবে লিখবো, আমি একটু এখানে দেখো কিভাবে লিখছি। লিখবো এ সেটের এখানে এ সেটের প্রত্যেকটি উপাদান, এ সেটের প্রত্যেকটি উপাদান কি বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় সংখ্যা। এতটুকু দেখো বুঝতে পারছো কিনা, অর্থাৎ এ সেটের এখানে প্রত্যেকটি উপাদান সংখ্যা হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা, যাহা যাহা অনপেক্ষায় বড় বড় এবং 11 পরে বিজোড় সংখ্যা হচ্ছে 13, 13 অপেক্ষায় ছোট, 13 অপেক্ষায় ছোট, তাদের সেট, তাদের সেট। অতএব আমরা কি লিখবো, অতএব এটাই হচ্ছে আমাদের মেইন নির্ণয়ের সেট। নির্ণয়ের সেট কি লিখবো, এ ইকুয়াল, আমি একটু নিচ দিয়ে লিখছি যাতে এখানে ধরছে না। অতএব নির্ণয়ের সেট এ ইকুয়াল, দেখো কি লিখবো, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দেবো, লিখবো এক্স বিলংস টু এন। অর্থাৎ এখানে আমরা এক্স হচ্ছে চলো, এখানে তুমি ইচ্ছে করলে ওয়াই ধরতে পারো, অথবা জেড সরি এক্স ওয়াই অথবা অন্য কিছু ধরতে পারো, এ ধরতে পারো, বি ধরতে পারো, এটা কোনো বিষয় না, কিন্তু এন দিতে হবে। এক্স বিলংস টু এন, এই এক্স হচ্ছে এখানে উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা হচ্ছে এন এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা যেন এক্স কি বিজোড় সংখ্যা, সেই উপাদানগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। এবং একটা শর্ত আছে এখানে, শর্তটা কি দেখো, আমি একটু এখানে জায়গা স্পেস বাড়িয়ে নিচ্ছি। শর্তটা কি, শর্তটা হচ্ছে অনপেক্ষায় বড়, অনপেক্ষায় বড়, 13 অপেক্ষায় ছোট। দেখো এক্স হচ্ছে এখানে মূলত 3, 5, 7, 9, 11, অর্থাৎ এক্স এর মান 3 হতে পারে, এক্স এর মান 5 হতে পারে, 7 হতে পারে, 9 হতে পারে, 11 হতে পারে, যাহা অনপেক্ষায় বড় এবং 13 অপেক্ষায় ছোট। এটা হচ্ছে এখানে আনসার। এবার আমরা 2 এর ক্ষয়ের সমাধান করব। দেখো এখানে কি একটা বিষয় লক্ষ্য করো, 1, 2, 3, 4, 6, 9, 12, 13, সরি 18, 46। এখানেও আমাদের সেম, শুরুতে আমরা কি করব, ধরি বা মনে করে লিখে নেব। লিখলাম ধরি, লিখলাম বি ইকুয়াল 1, 2, 3,
4, 6, 9, 12, 18, 36। এখন একটা বিষয় লক্ষ্য করো, ফার্স্ট অফ অল হচ্ছে তোমাকে বুঝতে হবে এই সংখ্যাগুলো কি সংখ্যা। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা মূলত, এবং এই সংখ্যাগুলো হচ্ছে 36-এর প্রত্যেকে গুণনীয়ক, অর্থাৎ 36-এর প্রত্যেক হচ্ছে এখানে গুণনীয়ক। যেমন 1 দ্বারা 36-কে ভাগ করা যায়, 2 দ্বারা 36-কে ভাগ করা যায়, 3 দ্বারা 36-কে ভাগ করা যায়, 4 দ্বারা 36-কে ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়, 9 দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ এখানে এই সংখ্যা প্রত্যেকটা সংখ্যা দ্বারা 36-কে ভাগ করা যায়। তার মানে হচ্ছে এখানে বি সেটের প্রত্যেকটা উপাদান সংখ্যা হচ্ছে 36-এর গুণনীয়ক এবং স্বাভাবিক সংখ্যা। সেটা কিন্তু আমরা বাংলা লিখবো, এখানে লিখবো বি সেটের প্রত্যেকটা, এখানে বি সেটের প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা যাহা 36-এর গুণনীয়ক। অতএব নির্ণয় সেট কি লিখবো? অতএব নির্ণয় সেট বি ইকুয়াল, যেহেতু আমরা বি ধরছি, কি লিখবো? সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু এন such that এক্স যাহা কি 36 গুণনীয়ক, 36 এর গুণনীয়ক। এটা হচ্ছে আমাদের আনসার। আমরা আজকের ক্লাসে 2 এর ক এবং খ এর সমাধান করলাম। আর তোমাদের যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি ইনশাল্লাহ তোমাদেরকে নেক্সট টাইমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।